কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম, সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম, কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে, আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে, আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্টস উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি। স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড, বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই, আইএএস, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি, মেধাশ্রী হচ্ছে ওবিসি, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। তারপরেও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। যার প্রয়োজন, যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না, তারা এই সুযোগটা পাবেন। এই জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যাতে তারা সফট লোন পেতে পারে 20 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি, তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান, ঘরে পড়তে চান, আর এখন আমার মনে হয় না, হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য, কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায়, জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে, এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অফ দ্য টপের মধ্যে আছে। আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই। কারিগরি শিক্ষা মনে রাখবেন, আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল। আমরা কিন্তু এখন প্রায় 500টা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি, এবং সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি। আমাদের পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে 47 লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে, তার মধ্যে 10 লক্ষ ছেলে মেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে, এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ। সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশোনায় মন নেই, তারা কারিগরি শিক্ষা নিয়ে
তারাও কিন্তু সুযোগ পেতে পারেন। আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে, আহরণ দুর্গাপুরে কলেজ, ইনস্টিটিউট, হোটেল ম্যানেজমেন্ট, এগুলোও সব আমরা করে দিয়েছি। আমি অনেক মিটিংয়ে বলেছি, আবার বলছি, আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটবেলা থেকে ছিল, আমি এদের মানুষ করি, করে চাকরি টাকরি দিয়ে দিই, বিয়ে টিয়ে দিয়ে দিই, এভাবে আমি অনেকগুলো ছোট ছোট মেয়েকে মানুষ করে দিয়েছি। তো আমার বাড়িতে একজন ছিল, একদিন দেখি তার মেয়েকে খুব মারছে। আমি বললাম, তুই কেন মারছিস? বললো, ও বলছে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না, ও বিয়ে পড়বে না। তা আমি বললাম, ও কি পড়তে চায়? বললো, ও ফ্যাশন নিয়ে পড়তে চায়। তা আমি বললাম, তোর আপত্তিটা কিসের? যদি ও পড়তে চায় ফ্যাশন নিয়ে, আর ওটাতে প্রতি যদি ওর আগ্রহ থাকে, অসুবিধার তো কিছু নেই। এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ। এবার আমার কাছে খবর এলো জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে নিতে হবে। আমি বললাম, তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে, লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না, তারা পড়তে পারবে না। সেই জন্য আমি বললাম, না, এটা হবে না। এখানে গরিব ছেলে মেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলে মেয়েরা যাতে পড়তে পারে, তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল, সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কি রে, কত টাকা পাঠাচ্ছে? বললো, 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বোঝ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের, আমি এখনো মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার 1, এমএসএমইতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1, আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে। এবং যারা অল ইন্ডিয়া এআইটিটি 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম। ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব, সেই দিন থেকে স্টার্ট করব। এই মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ। খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ। খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা।